না মা কি জিনিস জানতে হবে যুবক। মা যদি আজকে মারা যায় 2 বছর পরে বুঝতে পারবো মা আমার দুনিয়ায় ছিল। এই জালসা শেষে বাড়িতে যেতাম, স্ত্রী যদি রাত্রে বেলা যেতাম স্ত্রী রেগে যেত, বোনকে উঠতে বলতাম বোন রেগে যেত। জালসা শেষে বাড়ি যেতাম, মাকে বলতাম মা মা তোমার জন্য আমার জন্য ঘুমাতো না যুবক, তোমার জন্য আমার জন্য জেগে থাকতো। দরজাটা খুলে বলে বেটা এত রাত্রে এসেছো, বেটা ঘুমিয়ে পড়ো, খাওয়ার লাগবে কিনা। বাবা জেগে থাকতো। বেরাদার মুসলমান, ছেলের কোথায় কিছু হয়ে গেল নাকি, ছেলে কি হয়ে গেল নাকি, ছেলের কিছু হয়ে গেলে বাবা আগে ছুটে যেত যুবক। আজকে বাবা নাই মা নাই, কত অসহায় যুবক রে, যার মা বাবা নাই তারাই বুঝতে পারবে। আমার আপনার দয়ার নবী কামলিওয়ালা নবী যেন দেখতেছে রে বাবা। সেই ছেলেগুলোর বাবা এসে চুমা দিয়ে বাড়ি চলে গেল। সন্ধ্যা যেমনই লেগেছে, যেমনই সন্ধ্যা হয়েছে, আবার ছেলেগুলোর বাবা এলো রে বাবা। ছেলেগুলোর বাবা এসে ছেলেগুলোকে 2 গালে 2টো চুমা দিয়ে আদর যত্ন করতে করতে বাবা রে, ছেলেগুলোকে আদর করতে করতে 2টো চুমো দিতে দিতে বাবা হাত ধরে নিয়ে চলে যায়। বাবা কোলে করে নিয়ে চলে যায়। আস্তে 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 সন্ধ্যা লেগে যায়। আমার আপনি করে যার দুনিয়াতে মা বেঁচে নাই রে, যার দুনিয়াতে বাবা না, 6 বছরের নবীকে আমার দেখেন দেখেন রে, সন্ধ্যা হয়ে গেছে। আমার আপনার দয়ার নবী ময়দানে যেন একাই কান্না করতেছে, ময়দানে যেন একাই কান্না করে বাবারে। কেন সেই ছেলেগুলোর বাবা ছেলেগুলোকে এসে চুমা দিয়ে বাড়ি নিয়ে চলে যায়। আবার আপনার রাসূলুল্লাহ ময়দানে কান্না করে বাবা বাবা বলে কান্দে। আমার আব্বা কোথায়, আমার আব্বা কি আসবে না, এই বলে আমার নবী কান্না করতেছে বাবারে। 2 চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। একজন লোক এলো, আসার পরে বলে ও গো শোনো গো, সমস্ত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে বাড়ি নিয়ে চলে গেল। তুমি কিসের জন্য কান্না করতেছো, কিসের জন্য চোখের পানি ফেলতেছো? আমার আপনার দয়ার নবী কেঁদে কেঁদে বলে চাচা, সমস্ত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে নিয়ে যায়। আমার আব্বা কোথায়? নবী আমার কান্না করতেছেন। কান্না করতে করতে বলে চলো চলো ভাতিজি জায়গা, তোমার আম্মা সালামের কাছে চলো। দয়ার নবীকে আমার, বিশ্ব রাসূলকে আমার মা আমেনার কাছে নিয়ে চলে গেলেন। ও বোন আমেনা গো, তোমার বেটা কিসের জন্য কান্না করতেছে? তোমার বেটা ময়দানে কেন কান্দে? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে মা আমার আপনার দয়ার নবীকে যেন জড়িয়ে ধরে নিলেন, আমার আপনার দয়ার নবীকে যেন বুকে টেনে নিলেন। মা আমেনা বলে বেটা তুমি কিসের জন্য কান্না করতেছো? কে তোমাকে কি বলেছে লালবে? কে তোমাকে ময়দানে কিছু বলেছে নাকি? আমার আপনার নবী বলে না না মা, আমাকে কেউ কিছু বলে না। বলে বেটা তুমি কিসের জন্য কান্না করতেছো? তোমার চোখে কিসের জন্য পানি? তখন আমার রাসূলুল্লাহ কেঁদে কেঁদে বলে আম্মা, আমার আব্বা জান কোথায় মা গো? মক্কা সমস্ত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে কোলে তুলে নিয়ে আসে মা। আমার আব্বা জান কোথায় আছে মা? যেমনই আমার আপনার নবী কথা বলেছে, মা আমেনা 2 চোখের পানি ফেলতে লাগলো। বলে আম্মা জান কিসের জন্য কান্দেন? বলে ওরে বেটা মগা আম্মা গাগা, এতদিন আমি তোমার বাবার কথা ভুলেছিলাম, এখন তুমি বলেছো লাল, তুমি
এমন প্রশ্ন করেছো বেটারে, এই প্রশ্নের জবাব দিতে গেলে আমার চোখের পানি থাকবে না। বলে কেন মা? বলে বেটা শোনো গো, তুমি যখন আমার পেটে ছিলা তখন তোমার বাবা গিয়েছিল মুলকে স্বামী, তোমার 9টা চাচার সঙ্গে গিয়েছিল, তোমার 9টা চাচা এলো কিন্তু তোমার বাবা এলো না। আমার আপনার দয়ার নবী বলেছিল আমার আব্বা সারা কোথায় ইন্তিকাল হয়েছে, আমার আব্বা সারা কোথায় পর্দা হয়েছে। মা আমেনা বলল বেটা তোমার আব্বা সারা ব্যবসা করতে মারা গেছে। আমার আপনার দয়ার নবী কেন্দ্রে কেন্দ্রে বলে আমার আব্বা সারা যেখানে শুয়ে আছে মা গো, আমি আমার আব্বার কবর জিয়ারত করতে যাব, আমি একবার আব্বার কবর দোয়া করতে যাব। মা আমেনা সেই সময় বলেছিল ও বেটা মুহাম্মদ শোনো গো, তুমি যে আমাকে বলেছো তুমি তোমার বাবার কবর জিয়ারত করতে যাবা, ও বেটা শোনো গো আমাকে বলে হবে না। বলে মা কাকে বলবো গো? বলে বেটা শোনো শোনো, তোমার আব্বা আব্দুল্লাহ যেই দিন থেকে মারা গিয়েছে সেই দিন থেকে আমার সমস্ত দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে। বেটা তোমার আব্বা যেই দিন থেকে ইন্তিকাল হয়ে গেছে সেই দিন থেকে আমার দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে। মাইকটা এবার টনাটন হয়ে গেছে, একবারে খুব সুন্দর হয়েছে মাইক। হে আমার বাবা সোনা মানিকের আরে মা আমেনার কাছ থেকে আমার আপনার হাবিবুল্লাহ দয়ার নবী কামলিওয়ালা গো আগা চলতে লাগলেন দাদু আব্দুল মুত্তালিবের কাছে। মা 500 টাকা নারী তাকবীর, 500 আর 600 ওটা একজনা দিলে 600 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার যে মনে উদ্দেশ্য দিয়েছে তার পূর্ণ করা পাক সমান। মা বোনেরা এবার কান্না জীবনী আসতেছে। মা আমেনা কেমন ইন্তিকাল হয়ে যাবে, যার মা বাবা দুনিয়ায় নাই সে যেন বুঝতে পারবে। নবী মুস্তাফা আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে গো বলে ও গো দাদু ভাই, বলে বল গো কি আমার কথা বলবা বলো। বলে ও গো দাদু আমি আমার আব্বার কবর দেখতে যাব দাদু গো। আমাদের মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা আর বাবার সঙ্গে খেলাধুলা করে দাদু, ছোট ছোট বাচ্চারা বাবার সঙ্গে খেলাধুলা করে। আমার মনটা চাই আমি আমার একবার আব্বার কবর জিয়ারত করতে যাব। আব্দুল মুত্তালিবের মনটা যেন কেমন কেমন হয়ে গেল। ও পোতা মুহাম্মদ শানো, তোমার আব্বা যখন দুনিয়াতে বেঁচে ছিল তোমার 9টা চাচাকে ব্যবসা যাওয়ার জন্য আমি আদেশ দিয়েছিলাম। শেষের সময় তোমার আব্বা আব্দুল্লাহ বলে উঠলো আমি যাব। তোমার আব্বাকে আমি এত ভালোবাসতাম রে, আমি যেই জিনিস পেতাম তোমার আব্বাকে দিয়ে খেতাম। তোমার আব্বা যে গেল আর ফিরে এলো না, তুমি এখন যেতে চাও। নবী আমার বলে দাদু যাব। বলে যাও যাও। বলে দাদু গো আমি একাই যাব না দাদু। বলে কে যাবে তোমার সঙ্গে? বলে আমার আম্মা আমেনা সেও যাবে। বললো যাও 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 পোতা গো তুমি চলে যাও তোমার আম্মার কাছে যাও। মা আমিনার কাছে আমার আপনার দয়ার নবী বলে আম্মা আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে অর্ডার নিয়েছি। মা গো চলো চলো গো মা গো আমার বাবার খবর দেখতে নিয়ে চলো। এই কথাবার্তা চলতেছে। মা আমেনা নিজের ব্যাটিং গুছালো। ব্যাটিং গুছাবার পরে চলে গেলেন ও শ্বশুর আব্বা
এবার দেখো কান্না জীবনী রে মা, চোখের পানি যেন সইতে পারবেন না। মা আমেনা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, আব্বা আপনি আদেশ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ বেটি আমি আদেশ দিলাম, যাও যাও। এই কথা বলেছে বাবা যেমনই যেতে রওনা হবে, আব্দুল মুত্তালিবের মনটা কেমন কেমন হয়ে গেল রে, আব্দুল মুত্তালিবের মনটা কেমন কেমন হয়ে গেল। ও গো আমেনা যাচ্ছ যাও বৌমা আমেনা, কিন্তু তুমি ফিরে আসিও রে আমেনা। ও গো আমেনা আমার কলিজাটা কিসের জন্য ধকপক ধকপক করতেছে, আমার কলিজাটা কেন এমন করে? আমেনা গো তোমারা কে একাই পাঠাবো না, কইরে উম্মে আইমান দাসে, কইরে দাসী উম্মে আইমান এসে এসো। উম্মে আইমান যেন এলো বাবারে। আব্বা হুজুর কি বলতেছেন? বলে দেখো উম্মে আইমান আমার আমেনা যায় তার বাবার বাড়ি, আর আমার পোতা যাবে তার বাবার কবর জিয়ারত করতে। ও গো উম্মে আইমান সমস্ত দায়িত্ব তোমার উপরে ফেলে দিলাম, আমার আমেনাকে দেখিও, আমার পোতাকে আমার সিনাতে লাগিয়ে দিও। বলে আব্বা টেনশন করিও না। মা আমেনা যেমনই উঠতে চড়তে যাবে, আব্দুল মুত্তালিবের চোখের পানি কেন যেন বারো হয়ে গেল। আব্দুল মুত্তালিব মা আমেনার চোখের দিকে দেখে কেঁদে দিল। এমনি এমনি কাঁদে নাই, এমনি এমনি চোখের পানি বহায়নি কেন? এই যে মা আমেনাকে শেষ দেখবে আর কোনদিন দেখতে পাবে না। মা আমেনা এই যে শেষ বিদায় হয়ে যাবে শ্বশুর আব্বার কাছ থেকে, মক্কা থেকে এই যে যাবে মা আমেনা, আর মক্কাতে ফিরে আসবে না। নবী মুস্তাফার বাবার কবর জিয়ারত করতেছে, নবী আমার মাকে যেন হারিয়ে দেবে। এ আমার ব্রাদার মুসলমান মনোযোগ দিয়ে শোনো, আব্দুল মুত্তালিব ঝরঝর ঝরঝর করে কান্দে। বাবা এই জন্য কান্দে, মা আমেনা শেষ বিদায় নিয়ে চলে যায়, আর আমেনার সঙ্গে দেখা হবে না। মা আমেনা উঠনিতে চাপতে যায়, আব্দুল মুত্তালিবের চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। না জানি আমাকে কে একা করে দেবে রে, না জানি আমাকে কে একা করে চলে যাবে। আব্বা জানকে মা আমেনা সালাম দিয়ে রওনা হয়ে গেলে, আব্দুল মুত্তালিব কান্দে। মা আমেনা এই যে গেল, আর আমেনা আসবে না রে। মা আমেনা চলে গেলেন নিজের বাবার বাড়ি। ঘোরা হলো উম্মে আইমান বলে, ও গো বোন আমেনা, আব্দুল মুত্তালিব আব্বা জান তাড়াতাড়ি করে যেতে বলেছে। মারে সার দুনিয়াতে মা নাই, তারা বুঝতে পারবে। যার দুনিয়াতে বাবা নাই রে বাবা, তারাই বুঝতে পারবে ঘটনাটা। মা আমেনা আর আমার আপনার দয়ার নবী উম্মে আইমান যেন চলে যাচ্ছেন নবীর বাবার কবরের কাছে। উটনিতে চেপে গেলেন, টুক 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 করে উটনি চলে যাচ্ছেন বাবারে, টুক 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 করে চলে গেলেন যেখানে আমার আব্দুল্লাহর কবর, যেখানে নবীর বাবার কবর, সেখানে মা আমেনা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার আপনার মা আমেনা দয়ার নবীকে বলতেছে, বেটা দেখো দেখো মুহাম্মদ গো, তুমি তোমার বাবার জন্য কান্না করতেছিলা বেটা, ওই যে দেখো তোমার বাবার কবর, যাও 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 বেটা তোমার বাবার কবরের কাছে যাও। নবী আমার টুক 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 করে আব্বাসানের কবরের কাছে গেলেন। মা আমেনা নেমে গেলেন উটনি থেকে, দাসী উম্মে আইমান হোসেন নেমে গেলেন। মা আমেনা নেমে যে একটা গাছের তলাতে আরাম করতে লাগলেন, বসে গেলেন গো। কিন্তু মা আমেনার শরীর ভালো করছিল না, মা আমেনার শরীরটা অসুস্থ ছিল রে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা
আনাহা গো বাবা অসুস্থ অবস্থায় বসে থাকলো না, মা আমেনা যেন শুয়ে গেল। নবী আমার বাবার কবর কাছে বাবা 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 বলে যেন কান্দে। বাবা কি জিনিস আদর পেলাম না, বাবা আপনার কোলে চড়তে পারলাম না, এই বলে আমার আপনার নবী হাবিবুল্লাহ যেন বাবার কবরের কাছে কান্দে। টুক 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 করে হাবিবুল্লাহ আবার চলে যায় আম্মা জান আমেনার কাছে। আম্মা জান আমেনা শুয়ে আছে গো, আমার আপনার নবী মা আমেনাকে ডেকে ডেকে বলে, মা আমেনা আমার আব্বার সঙ্গে কত কথা বললাম, আমার আব্বা কথা বলে না, আমার আব্বার সঙ্গে কত রকম বললাম মা, আমার আব্বা কোনো মতনই সাড়া দেয় না। মা আমেনাকে এত কথা বলে কিন্তু মা আমেনা কথা বলে না, মা আমেনা কথা বলে না। মা আমেনার হাতে হাতখানা আমার রাসূলুল্লাহ যেমন দিয়েছে, মা আমেনার হাতখানা ঠান্ডা লেগেছে, মা আমেনার হাত যেমন ঠান্ডা লেগেছে। নবী আমার কেঁদে কেঁদে বলে, কি হয়েছে? মা আমেনার হাতটা ঠান্ডা লেগেছে। আমার নবী দাসী উম্মে আইমানকে বলে, খালা আমার মাকে এত রকম করে ডাকি, খালা আমার মা কিসের জন্য কথা বলে না, আমার মা কেন উঠে না? উম্মে আইমান ডেকে বলে, ভাতিজা তুমি তোমার মাকে উঠাও, ভাতিজা তোমার মা আর কোনোদিন জাগবে না, তোমার মা আর কোনোদিন তোমাকে ছেলে বলে বলবে না, তোমার মা আর কোনোদিন বেটা বলে ডাকবে না। আবার আপনার নবী কেঁদে কেঁদে বলে, খালা কিসের জন্য আমার আম্মা জাগবে না, কিসের জন্য আমার আম্মা আর আবাকে বেটা বলবে না? উম্মে আইমান বলে, ভাতিজা তোমার আম্মা আমেনা এমন ঘুম ঘুমিয়ে গেছে বেটারে, আর কোনোদিন জাগবে না, জনমের মতো বিদায় হয়ে গেছে। আমার নবী টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে, খালা জন্মের আগে আমি বাবা হারালাম, বাবা কি জিনিস আমি দেখতে পেলাম না খালা, কেবল এখন আমার 6 বছর হয়েছে খালা, 6 বছর হলো আমার আম্মা জান আমাকে ছেড়ে দিলাম, এখন আমি কাকে মা মা বলে ডাকবো, কার কাছে আমি থাকবো খালা, কাকে মা মা বলে ডাকবো, কারে ডাকিব মা গো মা বলিয়া, মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, রে কারে ডাকিব খালা, কারে ডাকিব মা গো মা বলিয়া, মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, রে কারে ডাকিব খালা, কি ব্যথা পাই আমায় আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া মায়ে আমারে বলিল, কি ব্যথা পাই আমায় আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া মায়ে আমারে বলিল, মনের কষ্ট মনে মায়ের, মনের দুঃখ মনে মায়ের রাখল রে চুপায়া, হায় রে কার ডাকিব খালা, কার ডাকিব মা গো মা বলিয়া, মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, রে কার ডাকিব, কি ব্যথা পাইয়া খালা মা আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলে মা আমাকে বলিল, মায়ের মনের কষ্ট মনে মায়ের, মনের দুঃখ মনে মায়ের রাখল রে ছুপায়া, হায়রে কার ডাকিব, হায়রে কার ডাকিব মা গো মা বলিয়া, মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, হায়রে
কারে ডাকি বাবারে। নবী আমার মায়ের কবরের কাছে কান্না করতেছেন বাবারে। মা আমিনাকে কাফন ধোয়ানো হলো, দাফন করানো হলো। নবী আমার 6 বছরের নবী কান্না করতে করতে দাসু উম্মে আইমানকে জড়িয়ে ধরে নিলেন। খালা ও খালা, আমি এখন আমার দাদু আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? আমার দাদু আব্দুল মুত্তালিবকে কি কথা বলবো? বলে চলো চলো ভাতিজা, একবার চলো তোমার দাদুর কাছে চলো। মা তোমরা উঠাউঠি করবে না, একটু মনোযোগ দিয়ে শোনো। ও মুসলমান শোনো, একটা উঠনিতে চেপে গেল দাসী উম্মে আইমান, চেপে গেল মা দাসী উম্মে আইমান, চেপে গেল রাসূলুল্লাহ আমার উঠনিতে চেপে গেল। টক 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 করে উঠনি গুটি 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 পায়ে মক্কাতে পৌঁছে গেল। বয়স্ক দাদুরা বৌমা যদি শ্বশুর বাড়ি যায়, বয়স্ক দাদুরা সব সময় পোতা বৌমার খোঁজ করে কি করে না? করে না বাবা? তোমরা জীবনের কথা বলেছো, ওই জন্য সুর ধরে এত টানতেছি না। বৌমার খোঁজ করে কি করে না? পোতার খোঁজ করে না? পোতা নানি বাড়ি গেল। আমার আপনার আব্দুল মুত্তালিব বারান্দাতে আরাম করতেছেন। কখন আমার বৌমা আমেনা আসবে, কখন আমার বিটি আমেনা আসবে, আমার জানের টুকরা আমার পোতা মুহাম্মদ কখন আমাকে দেখিবে। ও মা বোনেরা রে শোনাও, আব্দুল মুত্তালিব আরাম করেন। এখালা এই কান্নার সময় তোমরা যদি এদিকে উঠাউঠি করো কেমন হয়ে যাবে? টাকা দুয়া দিয়ে একটু করো, খালা আমি নিজে চেয়ে নেবো, একটু রাখো নিজের কাছে রাখো। লক্ষ্মী ভান্ডারও চেয়ে নেবো, রাখো। বাবা আমার সোনা মানিকেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার, একটু তোমরা আমার দিকে মন দিয়ে দেখো, মনটা ভরে দেখে নাও রে বাবা আমার। রাসূলুল্লাহ আমার টক 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 করে উঠনি নিয়ে যেন পৌঁছে গেলেন নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব যেন আরাম করতেছেন বাবা রে। আমার আপনার দয়ার নবী কামলি ওয়ালা আহানে উঠনি থেকে নেমে দৌড়াতে 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 আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। চলে যেয়ে নবী মুস্তাফা আমার দাদুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে নবী আমার কান্দে ডুকরে ডুকরে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, পোতা গো, ও পোতা তোমার আম্মা জান কোথায়? পোতা বলো বলো। আমার নবী কেঁদে কেঁদে বলে, দাদু আমার আম্মা জান আর দুনিয়াতে না, আমার আম্মা জান যেন ইন্তিকাল হয়ে গেছে দাদু গো। আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিল, আমি এমনি এমনি আমার চোখের পানি বয় নাই, এমনি এমনি আমার কলিজাটা কাঁপে নাই। আমি তখনই বুঝতে পেরেছিলাম গো, কেউ না কেউ আমাকে ছেড়ে যাবে। আব্দুল মুত্তালিব নবীকে আমার নিয়ে বলে, পোতা ঠিক আছে পোতা কান্দি। আমার নবী বলে, দাদু আমি এখনো বাবা কাকে বলবো, মা কাকে বলবো? দাদু জন্মের আগে বাবা চলে গেল, 6 বছরে মা চলে গেল, এখন আমি কাকে বাবা বাবা মা মা বলে ডাকবো? আব্দুল মুত্তালিব বলে, পোতা আমি তোমার দাদু, যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছি তোমার কোনো কষ্ট হতে দেব। আমি তোমার দাদু সবকিছু দেখভাল করব। কেউ কিছু বললে পোতা আমাকে বলবা, আমি তোমার দাদু তার বিচার করব, কোনদিন দুঃখ হতে দেব না। এই যুবক ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, মা কি জিনিস আমরা এখন বুঝতে পারি না, বাবা কি জিনিস আমরা বুঝতে পারি না। যখন বাবা মা চলে যাবে, ছেড়ে দিবে, তখন আমরা বুঝতে পারবো বাবা মা কি জিনিস। এই যুবক 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যাও। 60 বছর হয়ে গেছে বাবাটার, বাবাকে তুমি ভুলে যাও। মায়ের 50 বছর হয়ে গেছে, মাকে তুমি ভুলে যাও। এই যুবক তুমি কি দেখো নাই, মা 9 মাস 10 দিন তোমাকে পেটে রাখলো, 10 মাস 10 দিন পেটে রাখলো। পেশাবের যন্ত্রণার 1 ফোঁটা তুমি ঋণ শোধ করতে পারবে না, দুধের 1 ফোঁটা ঋণের ঋণ শোধ করতে পারবে না। এই যুবক আল্লাহর বান্দা, যার মা দুনিয়াতে বেঁচে আছে, মায়ের এখন থেকে সেবা করো। যার বাবা দুনিয়াতে বেঁচে আছে, এখন থেকে সেবা করো। এই আল্লাহর বান্দা শুনো,
আমরা এখন এই আল্লাহর বান্দা শুনে নাও বাবার আমার সোনা মানিকেরা, জালসাতে কতদিন হয়ে গেল বার হওয়া, আজ কয়দিন 10 থেকে বেশি দিন হয়ে গেল বাড়ি থেকে বার হওয়া। আজকে বাড়িটা ঢুকেছি বাবারে 1 ঘন্টার জন্য কাপড়টা চেঞ্জ করার জন্য। মা আমাকে দেখে 2 চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলো, বেটা কিরকম ছিল 10-15 দিন আগে বেটা, এখন তুমি শুকিয়ে গেছো, রাত জেগে জেগে শুকিয়ে গেছো। মা আমাকে দেখে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে লাগলো। মায়ের কাছে হাতটা চুমে নিলাম, বাড়িতে গোসল করে বার হতে যাব। আম্মা জান আমার 2 চোখের পানি ঝরঝর করে মাথায় হাতটা বুলিয়ে বলে, বেটা যাও 5 দিনের জন্য বার হলা, বেটা ভালো করে প্রোগ্রাম করিও, জলসা করিও বেটা। মায়ের দোয়া যদি সঙ্গে থাকে যুবক রে, কোনোদিন আপদ বিপদ হবে না, রাস্তা গহনায় কোনোদিন আপদ বিপদে পড়বে না, কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। আব্বা জান ফোন করে বলতেছে, বেটা জলসাগুলো মাঝে মাঝে ক্যান্সেল করতে পারো বেটা, তোমার মায়ের কাছে 2 দিন থাকতে পারো। ব্রাদার মুসলমান, তোমাদের মহব্বতে চলে আসছি। মা কি জিনিস বুঝতে হবে যুবক, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো? মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে?